আমরা অহংকারের বিমানে আরোহণ করে, অভিমানের বিমানে আরোহণ করে এত উঁচুতে অবস্থান করি, অত উঁচুর মানুষ, অত উঁচুর জিনিস আমরা নই। এই তত্ত্বটি শিক্ষা দেওয়ার জন্য ভগবান একেবারে নিচে নেমে আসেন, যেটাকে সনাতনী শাস্ত্রীয় ভাষায় বলা হয় অবতার। অবতার কেন বলা হয়? অবতরণ করেন বলে অবতার। অবতরণ মানে কি? নামা, নিচে নামা। সাধারণত নিচে নামে না, কেউ নামতে চায় না, উপরে থাকতে চায়, নিজেকে বড় রাখতে চায়, ছোট হতে চায় না। কিন্তু ভগবান নেমে আসেন। এই নেমে আসার যে সংবাদ, সেই সংবাদ শ্রীমদ্ ভাগবতে, বেদে, পুরাণে, রামায়ণে, মহাভারতে, সর্বত্র তার সেই নেমে আসার কাহিনী, ঘটনা বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান উপদেশ করেছেন, তুমি এইভাবে জীবনযাপন করবে, এইভাবে চলবে, এইভাবে ধর্মাচরণ করবে, এইভাবে পাপ থেকে দূরে থাকবে, কাম, ক্রোধ, লোভ তিনটি নরকের দ্বার, সুতরাং এই তিনটি পরিহার করো। এইভাবে সমস্ত কর্ম করার জন্য ভগবান আমাদের নির্দেশ দিলেন শ্রীমদ্ ভগবত গীতাতে। নির্দেশ আজকাল শিষ্য গুরুর নির্দেশ আদেশ পালন করে না। স্বেচ্ছাচারী, স্বৈরাচারী মানসিকতা, মনোভাব। কারণ এই যুগটি অত্যন্ত অধঃপতিত যুগ। যুগ অধঃপতিত নয়, আমরা মানুষ, অধঃপতিত মানুষ এই যুগে বাস করছি বলে যুগটারও কলঙ্ক হয়েছে, যুগেরও কলঙ্ক হয়েছে। না, কলিযুগ অধঃপতিত যুগ নয়। কারণ সত্য ত্রেতা তারপরে ভগবান এসেছেন, সত্য এসেছেন মৎস্যরূপে, কুর্মরূপে, বরাহরূপে, নৃসিংহরূপে। তারপরে এসেছেন ত্রেতাতে বামন রূপে, রামচন্দ্র রূপে, পরশুরাম রূপে। তারপরে এসেছেন দ্বাপরে কৃষ্ণচন্দ্র রূপে। তারপরে এসেছেন বুদ্ধ রূপে। এভাবে 10 অবতারের কথা আমরা সবাই জানি, কিন্তু আরো অসংখ্য অবতার ভগবানের, সেই সমস্ত আমাদের খবর নাই। সুতরাং এই যে এসেছেন, এসেছেন আমরা জীব তার অত্যন্ত প্রিয়। জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মানুষ। মানুষ তার অত্যন্ত প্রিয়। মানুষকে তিনি অনেক আশা করে, অনেক আগ্রহ করে, উৎসাহ করে সৃষ্টি করেছেন। কারণ তিনি মানুষের সাথে খেলতে পারেন। তিনি পশু রূপে এসেছেন, জলচর রূপে, স্থলচর রূপে, উভয়চর রূপে, অর্ধ নর অর্ধ পশু রূপে, তারপর খাটো মানুষ রূপে, আবার ঋষি মানুষ রূপে, আবার রাজা মানুষ রূপে, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রূপে এসেছেন। পশু রূপে এসে তিনি পশুদের সাথে ভালো খেলতে পারেন নাই, কারণ পশুদের বোধ শক্তি নাই। পশুরা ভাবের আদান প্রদান করতে জানে না, কথা বলতে পারে না। তিনি আসলেন মৎস্য রূপে, কচ্ছপ রূপে, শূকর রূপে, কিন্তু এতে তার স্বাদ মেটেনি, আশা পূরণ হয়নি। মানুষ গর্ভে
আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে। আশায় মানুষ বেঁচে থাকে। মানুষ যেমন অনেক সংকল্প করে সে কেন বেঁচে থাকবে, কেন গৃহ নির্মাণ করবে, বিশাল তার এক প্ল্যান থাকে, সংকল্প থাকে। তো ভগবানেরও সেরকম প্ল্যান আছে, সংকল্প আছে। সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হলো মানুষ। এই মানুষকে নিয়ে তিনি খেলবেন।